17 বছর পর ব্যালটে ছাপের উৎসব মুখর পরিবেশে ঢাকার বাসিন্দারা। জাতীয় সংসদ নির্বাচন 2026, ঢাকার সরু গলি, পুরনো দালান সব মিলিয়ে বৃহস্পতিবার যেন অন্যরকম একটা দিন। সকাল থেকে বেলা 3টা পর্যন্ত ঘুরে দেখা যায় যাত্রাবাড়ির কুতুবখালী সহ বিভিন্ন কেন্দ্রগুলোর উৎসব মুখর পরিবেশ। ঢাকার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের মধ্যে স্বস্তি ও প্রত্যাশা কাজ করছে। কেউ বলছেন নিয়মিত এমন নির্বাচন যেন হয়, কেউ বলছেন ফল যাই হোক ভোটের অধিকারটা যেন থাকে। 17 বছর পর ভোট দিতে পেরে কারো চোখের জল, কারো মুখে হাসি, কেউ বন্ধু নিয়ে, কেউ স্ত্রী সন্তান নিয়ে, কেউ কাছে ভর দিয়ে, সবাই যেন এক স্রোতে। যে আমার ভোট আমি দিতে পারছি এটাই। আর আমি যতটুকু দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, এটা হচ্ছে মানে আপনার মানুষের অধিকার নিশ্চিতের একটা ইয়ে। আর আমরা মনে করি যে আমাদের যে অধিকার সেগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, ঠিক আছে। আর যতটুকু দরকার যে গভর্নমেন্টে আসুক, আমরা চাই আমাদের অধিকার, আমাদের ন্যায্য পাওনা যেন আমাদের ঠিক মতো দেওয়া হয়। প্রিভিয়াস গভর্নমেন্টের মতো যেন এরকম না হয়, যেন আমাদের অধিকার ক্ষুণ্ণ না হয়। আমরা চাই, আমরা মানুষ হিসাবে আমরা সরকার থেকে বাড়ি চাই না, গাড়ি চাই না, ব্যাংক ব্যালেন্স চাই না, চাই শুধু অধিকার, যেন ন্যায্য অধিকার। আশা করি ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে, ন্যায়ের পক্ষে সবাই থাকবে। আমার নাম মোহাম্মদ জসিম, বাড়ি এলো দেশের বাড়ি এলো বলা। এবার যে ভোট দেখতে আসছি অনেক ভালো লাগে। আমি 88 থেকে আমি ঢাকা থাকি, তবে এই 17 বছরে এরকম ভোট আর হয়নি। এই বছরে ফার্স্ট, আমার এই বয়সে আমি এই বছরে ফার্স্ট দেখতে আসি। খুব শান্তি শৃঙ্খলাভাবে ভোট হইতে আছে, যার যেমনি মন চায় এমনি চলাফেরা করে, কোনো গণ্ডগোল নাই। আমার নাম আঙ্গুরি বেগম। অনেক ভালো লাগতেছে, আমি ভোট দিছি। আমি যারা ভোট দিচ্ছি হ্যাঁ যাতে ইনশাল্লাহ পাস করে, আমি এই দোয়াটাই করি। আমি শান্তি কামনা চাই, বুঝছো, আর কিছুই না। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। হ্যাঁ, আমি 62 নং ওয়ার্ডের ভোটার। আলহামদুলিল্লাহ 17 বছর পরে এইভাবে আনন্দিতভাবে ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। এবং আমাদের গ্রামের বাড়িতে যেইভাবে আনন্দ হইতে আছে এই 17 বছর পর আমার লাইফে প্রথম দেখা। এরকমভাবে মানুষ, নারী পুরুষ সবাই আনন্দভাবে ভোট দিতে আছে। আলহামদুলিল্লাহ আমি চাই যেন এরকম কোনো জায়গায় দুর্ঘটনা না ঘটে। এরকম সকাল থেকে আমি কয়েকটা কেন্দ্র ঘুরছি, আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কোনো গ্যাঞ্জাম বা কোনো উচ্ছৃঙ্খলা হয় না। সবাই নিবৃত্তে কোনো ভয়েই কাজ করতেছে না। আলহামদুলিল্লাহ অনেক ভোটার এইভাবে ভোট দিতে আছে। আমরাও সকালে ভোট দিছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে। এবং যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে সবাই, নিরাপত্তা প্রহরী আছে সবাই নিরাপত্তা দিতে আছে, যেন কোনো জায়গায় কোনো দুর্ঘটনা এবং আতঙ্কিত কেউ না হয়। আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমি ওষুধের ব্যবসা করি। এই ভোট দেওয়ার পরে খুব ভালো লাগতেছে যে গত আমার মনে হয় স্বাধীনতার পরে এত সুন্দর ভোট মানুষ দিছে কিনা আমার সন্দেহ, যে স্বতঃস্ফূর্তভাবে সবার অংশগ্রহণে, সবার সহযোগিতায় সুষ্ঠু একটা ভোট হচ্ছে। আল্লাহ যেই পাশ করুক, একজন তো পাশ করবে, পাশ আছে, ফেল আছে, যেই করুক, যে সুন্দর একটা আমরা ভোট দিতে পারছি সঠিকভাবে, এই দেশটা যাতে পরিচালনা হয় আমরা সেই আশা প্রত্যাশা করি। আমরা ইনসাফের, আমরা শান্তির, আমরা সুশৃঙ্খল একটা বাংলাদেশ চাচ্ছি। আমরা একটা নতুন বাংলাদেশ চাচ্ছি, যেই বাংলাদেশে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, যেই বাংলাদেশ থাকবে হাসি খুশি, যেই বাংলাদেশ সবাই একসাথে বাংলাদেশ চলবে একসাথে। আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি একজন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী। জি, আমি সকালে 3 নম্বর ভোটটা আমি দিয়েছি জাহিরুন্নেসা দাখিল মাদ্রাসা। আমার অনুভূতি অনেক ভালোই লাগছে, কারণ বিগত অনেক দিন আমি ভোট দিতে পারি নাই, এই প্রথম আমি ভোট দিয়েছি। আমার কেন্দ্র কুতুবখালী জাহিরুন্নেসা দাখিল মাদ্রাসা। মুস্তাকিম। আপনি কি স্টুডেন্ট? না, কর্মচারী। আচ্ছা, কালকে জব করেন, মাশাআল্লাহ, ভালো। তো আপনি কি ভোট দিয়েছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভোট দিচ্ছি। তো এটা কি আপনার প্রথম ভোট? হ্যাঁ, প্রথম ভোট দেওয়ার পরে আপনার কি অনুভূতি হচ্ছে? এই ভালো, কিন্তু ভোটটা কেমন জানি অবস্থা আছে। কেন, কি আপনার কি সমস্যা মনে হইতেছে? সমস্যা হইলো আর কি, ইয়ের বাইরে আর আপনার ভোট কেন্দ্রের বাইরে অনেক লোকজন আর কি, অনেক সব কিছু জিজ্ঞাসাবাদ করে, এই জন্য আর কি ভালো লাগতেছে না। চেঞ্জি হিসাবে আপনার আন্দোলনটা যে হলো, এর জন্য আঙ্গ আর কি একটু বেশি করা দরকার। অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ ইয়ে হয়েছে, এখন কি করার। ওই আন্দোলনকে আপনিও ছিলেন? আছে। আচ্ছা, মানে এই কারণে আপনার অবদান ছিল? হ্যাঁ। আচ্ছা, এবং আপনি অবশ্যই চান যে এই সরকার আসলে আপনাদের দাবি দেওয়া কিন্তু পূরণ করে? হ্যাঁ, এটা পূরণ করে।
আমার নাম মোহাম্মদ আতাবুর রহমান। আজকে যে নির্বাচন হচ্ছে আসলে খুবই সুস্থ একটা নির্বাচন হচ্ছে। বিভিন্ন জায়গায় খুবই সুন্দর পরিবেশ, মানুষের ঈদের আনন্দের মতো মানুষের ভোট দিচ্ছে। এটা আসলে বিগত আমরা যেহেতু ফার্স্ট ভোটার, বিগত এতদিন আমরা এই আনন্দটা দেখি নাই। আর সবচেয়ে বড় কথা হলো আগামীতে যেই সরকার গঠন করবে তাদের কাছে আমাদের একটা আকুল আবেদন, দেশে যেন চাঁদাবাজ মুক্ত হয় এবং দেশে দুর্নীতি মুক্ত হয়, এবং ঢাকা শহর বিভিন্ন এলাকায় আমাদের গ্যাসের একটা সংকট আছে, সেটা যেন সরকারে দূর করে। এটা আমাদের সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে। আর তাছাড়া সাধারণ মানুষ যে আনন্দতে এমন যে আনন্দ উৎসবে ভোট দিচ্ছে আসলে দেখে খুবই ভালো লাগলো, এবং মানুষের মতো ঈদের আনন্দের মতো এটা আসলে খুবই একটা সেন্সিটিভ, মানে খুবই একটা ভালো একটা এটা মানুষের এই ভোটটা মানুষ ঈদের মতো মানে আনন্দ করছে। এজন্য যে সরকার গঠন করবে তার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, তারা যেন দেশকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দেশকে দুর্নীতিমুক্ত এবং দেশের সমস্ত বিপদ থেকে যেন তারা রক্ষা করে, এবং সীমান্তর দিকে ভারতের আধিপত্য থেকে আমাদেরকে যেন হেফাজত করে। এজন্য সরকারের কাছে এটা বিনীত অনুরোধ থাকবে। আর বিশেষ করে আবারও বলি যে ঢাকা 5 আসনের মধ্যে এবং ঢাকা বিভিন্ন এলাকায় আমাদের গ্যাসের একটা বিরাট সংকট, যেটা থাকেই না। দিনের 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা থাকে, বাকি 23 ঘন্টা থাকে না। সেটা যেন আমাদেরকে খুবই দ্রুত তারা সমাধান করে দেয়, এটা আকুল আবেদন থাকবে। আমার নাম জাকির। চাঁদাবাদ যেন না থাকতে পারে, চাঁদাবাদ মুক্ত করে। দেশে চাঁদাবাদ ভরে গেছে, দুর্নীতি ভরে গেছে। এগিয়ে ইচ্ছা যেন দেশটা ভালো চলে, জিনিসটা যেন মানুষের সাথে যেন চলে খাইতে পারতেছে। আমি বড় গরিব মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ লেবার পার্টি স্থায়ী কমিটির সদস্য আমি এনামুল হক। বর্তমানে ঢাকা 5 আসনে কুতুবখালী 62 নং ইউনিটে আছি। এখানে আজকে 18 বছর যাবৎ মানুষ আনন্দের সহিত কোনো ভোট প্রদান করতে পারে নাই। আজকে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত সাধারণ জনগণ আনন্দের সহিত ডাক্তার ইউনূস সাহেবের এই পাতানো নির্বাচনে আনন্দের সহিত তারা ভোট প্রদান করতেছে। এবং আমরা এই দিনটার জন্য জুলাই আন্দোলন করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, রক্ত দিয়েছি। বিকেল পর্যন্ত পাওয়া তথ্যে ভোটার পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে এখন সবার চোখ ফলাফলের দিকে।